আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটলো এবং সেইগুলো একটা করে বলবো। যেরকম আজকে কিন্তু নিফটি বেশ কিছুটা ডাউন হয়ে গেল, প্রায় 359 পয়েন্ট ডাউন হয়ে 23,547-এ দাঁড়িয়েছে এবং আমাদের সেন্সেক্স প্রায় 1000 পয়েন্ট ডাউন হয়ে গেছে। প্রথম প্রশ্ন আসছে, এই অবস্থা কেন হলো? আজকের মার্কেট অ্যানালিসিস। সেকেন্ড ওয়ান, দেখা গেল মার্কেট যেখানে ডাউন হয়েছে বেশ কিছু কোম্পানি কিন্তু আজকে যথেষ্ট দুরন্ত রকম রিটার্ন দেখিয়েছে। অর্থাৎ এই ব্যাপারটাই যেন প্রমাণ করে দিচ্ছে বারংবার যে নিফটি যেদিকেই ঘুরুক না কেন, আলটিমেটলি কোম্পানি কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার নিজস্ব রেজাল্টের উপরে। কোভিডের সময় এরকম ঘটনা ঘটেছিল, যখন মার্কেট পড়ছে হিউজভাবে, কিছু কোম্পানি কিন্তু তখনও আমাদেরকে ভালো রেজাল্ট দেখিয়ে যাচ্ছিল। আজকের এই বিষয়টা একটা ব্যাপার ক্লিয়ার করে দেয় যে প্রাইস ভগবান চেয়ে, অর্থাৎ প্রাইস ইজ অল এভরিথিং, প্রাইস ইজ গড, এটা কিন্তু ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে প্রাইস যেখানেই দাঁড়াক না কেন, ট্রেন্ড যেদিকে ফ্রেন্ড হোক না কেন, অরিজিনালি ট্রেন্ডের সঙ্গে অনেক কিছুই কিন্তু মেলে না। সেইগুলোই হচ্ছে আসল ঘটনা, যেটা জানার জন্য ফান্ডামেন্টালটা জানা কিন্তু খুব জরুরি হয়ে থাকে। যেরকম আজকের ঘটনা বলি, কিছু কোম্পানির মধ্যে প্রথম যে কোম্পানি অবোভেল ফুডস কিন্তু আজকে একটা দারুণ রিটার্ন দেখালো আমাদের কাছে। শুধু অবোভেল ফুডস বলে এটা সুপ্রিয়া লাইফ সায়েন্স আমাদেরকে দেখালো দারুণ রিটার্ন একটা। শুধু এখানে শেষ নয়, বেশ কিছু এরকম কোম্পানিগুলোর কিন্তু আমাদেরকে খুব ভালো ভালো রিটার্ন দেখিয়ে যাচ্ছে। এরকম ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, সেও প্রায় 4% মতো জাম্প করলো। তাহলে প্রথম ঘটনার দিকে আসবো, এই মার্কেটে এরকম সিচুয়েশন কেন হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। এই মার্কেটের সিচুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে কী পরিস্থিতি আমাদের রয়েছে, আমাদের কি করা উচিত, এবং একটা কোম্পানিকে নিয়ে কথা বলবো, কোম্পানিটা কিন্তু আমাদের এই মুহূর্তে ফান্ডামেন্টাল কেমন রয়েছে সেটা জানবো, কারণ কোম্পানিটা আজকে একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তাহলে সব কিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেলিং বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আসবো। এই যে পরিস্থিতি, হঠাৎ করে মার্কেটটা ডাউন হলো কেন? মার্কেট ডাউন হওয়ার সবচেয়ে বড় যে ভয়ের সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে বিগত 11 বছরের মধ্যে সবচেয়ে বেশি খরা আসার, মানে অনাবৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে তুলেছে, এবং যেটা ইম্প্যাক্ট পড়বে আগামী দিনের ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে। এইটাকে এক্সপেকটেশন রেখে কিন্তু মার্কেটের আজকে খানিকটা ডাউন। এই যে সবচেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা, ঠিক এর ফলে আগামী দিনে আমাদের কৃষিক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়বে, এবং কৃষিক্ষেত্রে ইম্প্যাক্ট পড়া মানে আমাদের কৃষিজ সম্পদ আমাদের বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে, সে কারণে আমাদের ইকোনমি ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়বে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে ইনফ্লেশনটাও বাড়বে। যদি উৎপাদন কম হয়, ন্যাচারালি জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। এই ইনফ্লেশনের আশঙ্কাতে কিন্তু মার্কেটটার একটা ইম্প্যাক্ট পড়লো। সেকেন্ড, যে ইরান এবং মধ্যপ্রাচ্যে এই যে ক্রুড অয়েল, তেলের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা জানি ইউএস ইরানের যুদ্ধ কিন্তু শেষ হয়নি, একটা সমঝোতার চেষ্টা যতই চলুক, আলটিমেটলি যুদ্ধ কিন্তু চলছে ইন্টারনালি, এবং বেশ কিছু ক্ষেত্রে তার ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, এবং আগামী দিনে সারা বিশ্বকে এর ফল ভুগতে হবে, যারই একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পয়েন্টের দিকে যাব, সেটা হচ্ছে এফআইআই সেলিংস কিন্তু আমাদেরকে একটা প্রতিবারের মতো এবারও আমরা দেখতে পারলাম এফআইআই সেলিংস কিন্তু বেড়ে চলেছে, কনস্ট্যান্টলি সেলিং হয়ে চলেছে। এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যেটা বলবো সেটা হচ্ছে এমএসসিআই। এই এমএসসিআই ইন্ডেক্সটা কিন্তু খুব বড় ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা মাঝে মধ্যে রিব্যালেন্সিং করে, অর্থাৎ যেসব কোম্পানিগুলোতে ইনভেস্ট করা রয়েছে সেই কোম্পানিগুলোর কি মানে অবস্থা রয়েছে, পারফরমেন্স কেমন, তার একটা অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে এরা রিব্যালেন্সিং করে, অর্থাৎ কোনো কোম্পানিকে অ্যাড করে, আবার কোনো কোম্পানিকে রিটার্ন ভালো না দিলে আউট করে দেয়। এরও একটা ইম্প্যাক্ট রয়েছে বলে মনে করে নেওয়া হচ্ছে। তাহলে এই কারণগুলি কিন্তু মুখ্যত আমাদের মার্কেটটাকে এরম জায়গায় নিয়ে যাচ্ছে। এবার আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আজকে যে কোম্পানিটার কথা বলবো, যে কোম্পানিটা আজকে দুর্দান্ত রিটার্ন দিয়েছে, সেই কোম্পানিটিকে যদি কথা বলি, 20% আজকে এক দিনের মধ্যে জাম্প করেছে। এইগুলি হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা। যেখানে মার্কেট পড়ছে 1000 পয়েন্ট, সেন্সেক্স পড়ে গেছে, সেখানে 20% জাম্প করেছে, মানে হিউজ লেভেল। তো কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে সুপ্রিয়া লাইফ সায়েন্স। আজকে কেন এতটা জাম্প করেছে? আলটিমেটলি কোম্পানিটার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি কেমন রয়েছে? কোম্পানিটাকে কি এই মুহূর্তে ইনভেস্ট করা যায় এখন, কি নাকি এর এই গোটা ব্যাপারটাই একটা ট্র্যাপ তৈরি করে দিচ্ছে? ভ্যালুয়েশন কি বলছে? প্রোমোটার কোথায় দাঁড়িয়ে রয়েছে? কোম্পানি এত বড় জাম্প করার পিছনে কারণটা কি? এই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে উত্তর দেওয়া হবে। বিগত 1 বছর ধরে কোম্পানিটা সুপ্রিয়া লাইফ সায়েন্স মোটামুটি 29% রিটার্ন দিয়েছে। আর যদি আমরা ধরে নিই বিগত 5 বছর ধরে, তাহলে রিটার্নের পরিমাণ 100% দিয়েছে। খুব বিরাট রিটার্ন দেয়নি।
ডিসেম্বর 2021 থেকে মোটামুটি ধরে নিচ্ছি। কিন্তু এখন প্রশ্ন আসছে যে তাহলে কেন আজকে এত বড় জাম্প? সুপ্রিয়া লাইফ সায়েন্সের একটা দুর্দান্ত করেছে। এর রেজাল্ট যদি দেখেন এই মুহূর্তে 50% কিন্তু রেভিনিউ গ্রোথ জাম্প করেছে। রেভিনিউ গ্রোথের 50% জাম্প করাটাই শুধু শেষ নয়, আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন 35.3% জাম্প করেছে। এবং আমাদের প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি 47.4% কিন্তু প্রফিট আফটার ট্যাক্স জাম্প করেছে। এইটা যে এত ভালো একটা রেজাল্ট হয়েছে এবং অ্যানাস্থেটিক মানে সুপ্রিয়া লাইফ সায়েন্স একটা বড় কাজ হচ্ছে অ্যানাস্থেটিকের ওপরে কাজকর্ম করা, এর উপরে রিসার্চ লেভেলে কাজ চলছে এবং প্রচুরভাবে এটা সমাদৃত হয়েছে। এর অ্যাকসেপ্টেন্সটা ইউএসএ এফডিএ এবং রিলেটেড কাজগুলো হওয়াটা এই কোম্পানির ক্ষেত্রে একটা চমকপ্রদ কাজ করেছে এবং কিছুটা হলেও ইনভেস্টরদের মধ্যে হঠাৎ করে যেটা হয়ে থাকে একটা যেরকমভাবে সবাই কিনছে ফোমো টাইপের জায়গায় তৈরি হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি 50% গ্রোথ লেভেল এক্সপেকটেশনটা কিন্তু ইনভেস্টাররা করেনি এতটা বেশি হবে এবং নেট প্রফিটও প্রায় 47% জাম্প করেছে। ন্যাচারালি তাদের মধ্যে একটা কেনার হিড়িক তৈরি হয়েছে এবং যে কারণে মোটামুটি 10 to 11% এটা জাম্প করার কথা ছিল, কিন্তু এর মধ্যে কনস্ট্যান্টলি বাইং স্টার্ট হয়ে গেছে এবং বাইং স্টার্টটা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কোম্পানিটা খুব সুন্দর ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছিল। কোম্পানির মার্কেট ক্যাপ যদি এই মুহূর্তে হয়ে থাকে 7,700 কোটির মতো মার্কেট ক্যাপের এই কোম্পানিটা রয়েছে। অর্থাৎ এটা একটা স্মল ক্যাপ কোম্পানির মতো মোটামুটি রয়েছে। এই কোম্পানির যদি আমরা পি দেখি এই মুহূর্তে প্রাইস টু আর্নিং সেটাও কিন্তু খুব লুক্রেটিভ রয়েছে, যে কারণটার জন্য আলটিমেট একটা ফাইনাল ট্রিগার করেছে 20% মতো। হয়তো আগামীকাল আবার কিছুটা কারেকশন হবে, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিটাকে একটা ভালো মাপের পোটেনশিয়াল রয়েছে। তাহলে প্রথম ঘটনা বুঝলাম কেন 20% জাম্প করেছে কোম্পানিটা। এবারে কোম্পানিতে কি এই মুহূর্তে ইনভেস্ট করা যায়, মানে ভ্যালুয়েশন কথাটা কি বলছে আমাদেরকে। কোম্পানি পি রয়েছে 37.2, আর যদি আমাদের সেক্টর পি দেখি সেক্ষেত্রে সেক্টর পি রয়েছে 31.5। কিছুটা হলেও খুব ওভারভ্যালুড জায়গায় যায়নি, কিন্তু এর সঙ্গে আমাদের যেটা দেখার রয়েছে সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। কোম্পানিটা ইনভেস্টমেন্টটা অ্যামাউন্টটাকে কত এফিশিয়েন্টলি কাজ করছে এর উপরে প্রায় 25.1% কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 19.1, রিটার্ন অন ইকুইটি রয়েছে 19.1%। দুটোই কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং আরেকটা কথা বলা সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং কিন্তু 68% প্রোমোটার কোম্পানিতে হোল্ড করে রেখেছে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। শুধু প্রোমোটার হোল্ডিং 68 বলে না, কোম্পানিটার ক্ষেত্রে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এফআইআই কিছু সামান্য স্লাইটলি সেল করে ডিআইআই কিন্তু ভালো পরিমাণে কিনেছে কোম্পানিটা। এই মুহূর্তে এফআইআই রয়েছে 5.16, ডিআইআই রয়েছে 5.70, পাবলিকের পরিমাণ রিটেলারের পরিমাণ 20.83, রিটেলাররা কিছুটা বিক্রি করেছে। এই অবস্থাতে কোম্পানিটা যদি দেখি কোয়ার্টারলি যথেষ্ট ভালো রেজাল্ট দেখিয়েছে আমাদেরকে, যেটা বলছিলাম আগে 184 কোটি থেকে 277 কোটিতে সেলস গ্রোথ বেড়েছে এবং নেট প্রফিট 50 কোটি থেকে 74 কোটিতে নিয়ে আসা হয়েছে। কিন্তু এছাড়াও কোম্পানি যদি ক্যাশ বুকে দেখি মোটামুটি ক্যাশ ফ্লো কেমন রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে প্রতি বছরে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে ক্যাশ ফ্লো বাড়ছে, অর্থাৎ প্রফিট অপারেশনটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। লাস্ট ইন্টারেস্টিং পয়েন্টের দিকে এই মুহূর্তে রিস্ক পরিমাণটা কী রয়েছে, কী রিস্ক রয়েছে যেটা কিন্তু জানা খুব জরুরি রয়েছে। আমি জানতে পারলাম কোম্পানিটা ভালো করছে, রেজাল্ট ভালো করেছে, অ্যানাস্থেটিক পার্টটা খুব ভালো থাকার জন্য ইউএসএ এবং অন্যান্য জায়গায় এক্সপোর্ট পরিমাণটা বাড়ছে, রেজাল্ট ভালো প্রুভ করছে, কোম্পানিটা সঠিক পথে এগোচ্ছে, কোম্পানির ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে, এফিশিয়েন্টলি ম্যানেজমেন্ট খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে, ঋণের পরিমাণ খুব সামান্য রয়েছে, প্লাস প্রোমোটার হোল্ডিংও 68% রয়েছে, খুব ভালো কথা। কিন্তু এখন রিস্কটাকে তো আগে বুঝতে হবে, তারপরে বলবো এই মুহূর্তে কেনা উচিত কি উচিত নয়। রিস্ক যদি বলি, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি সেজন্য এর ক্ষেত্রে এর কিন্তু একটা প্রচুর ভোলাটিলিটি থাকবে কোম্পানিটার, ফলে এখন 20% দেখাচ্ছে, যে কোনো দিন 10 to 12% কারেকশন হতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। নাম্বার 2, কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে জাম্প করেনি কোম্পানি, বিরাট জাম্প 20% একদিনে হলো ঠিক, কিন্তু বিগত 1 বছরের রিটার্ন কিন্তু তেমন কিচ্ছু নেই।
এইটা কিন্তু একটা বড় ভাবাচ্ছে, বিগত 1 বছর 20% রিটার্ন দেয়নি। মানে এদেরকে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটাকে কিন্তু একটা ভাবনা চিন্তার জায়গা তৈরি করবে। যতক্ষণ একটা এফিসিয়েন্সি ভালো না আসবে, একটা টাকা ইনভেস্ট করলেন, সেটা যদি গোটা 1 বছরের মধ্যে আপনাকে রিটার্ন পার্সেন্টেজ তেমন কিছুই না দেয়, তাহলে পর সেক্ষেত্রে কোম্পানিটা কিন্তু চিন্তার। এবং বিগত 5 বছর ধরে 100% মাত্র দিয়েছে। তার মানে স্মল ক্যাপ থাকা কোম্পানিতে 100% দেওয়া মানে জাস্ট ডবল করতে পারছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা। এটা লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে সম্ভব। স্মল ক্যাপ কোম্পানি এত কম, মানে আর এতটা কারেকশন হওয়া, সেটা কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। মানে এই দুটো পয়েন্ট সবচেয়ে বড়। তৃতীয়ত হচ্ছে কম্পিটিশন। কোম্পানি কিন্তু কম্পিটিশন, মানে যাকে আমরা বলবো মোট বলে ব্যাপারটা কিন্তু নেই, বা মনোপলিস্টিক বিজনেস কিন্তু কোম্পানি করছে না। কোম্পানি এই ধরনের কাজ, যে টোটালি ফার্মাসিউটিক্যাল এবং এপিআই যে কাজগুলো করছে, এপিআই ইনগ্রিডিয়েন্টস তৈরি করা প্লাস অ্যানাস্থেটিক ব্যাপারটা, এর ওপরে কিন্তু একাধিক কোম্পানি রয়েছে। কিন্তু এই মুহূর্তে কোম্পানিটা যেটা বলে মনে হচ্ছে, কোম্পানিটার এই তিনটেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে। কিন্তু এবারে যদি বলা যায় কোম্পানিটাকে কেনা উচিত কি উচিত না, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানিটার চরম ভোলাটাইল। কোম্পানি ভ্যালুয়েশন যদি দেখতে যাই, ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে, কোম্পানির প্রোমোটার হোল্ডিং ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে ভ্যালুয়েশন তুলনামূলকভাবে একটু বেশি রয়েছে। সো কারেকশন লেভেল 10 to 12% কারেকশন মোটামুটি এই ধরনের কোম্পানিগুলোতে এক্সপেক্ট করা যাচ্ছে। আফটার কারেকশন এই ধরনের কোম্পানিগুলো কিন্তু অ্যাকুমুলেশন ফর লং টার্ম জন্য ঠিকঠাক থাকে। নো বাই or sell recommendation before investing. Please consult yourself or your advisor. Personal cannot guarantee future performances. কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি। যদি ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে হয়, যে কোম্পানি লং টার্মে আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারে, তাহলে এই কোম্পানি কিন্তু বড় টাইমের জন্য কিন্তু এটা খুব খারাপ নয়।